খ্রিস্টানদের কিতাব আছে, বৌদ্ধদের কিতাব আছে, হিন্দুদের কিতাব আছে, যার দ্বারা ধর্মীয় অনুশীলন করবে, ধর্মের নিয়ম কানুন যে কিতাবের ভেতরে লিপিবদ্ধ করা, ও কিতাবের দিকে যদি তাকাই তাহলে ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে ধর্ম বলার কায়দা নাই। কারণ পৃথিবীর কোনো ধর্মের কিতাবের ভেতরে শৃঙ্খলা নাই। খ্রিস্টানদের কিতাব শৃঙ্খলা নাই, নিজেদের কিতাবের ভেতরে গন্ডগোল। বাংলাদেশের কিতাব একরকম, ইন্ডিয়ার কিতাব আর এক রকম, আমেরিকার ইঞ্জিল একরকম, কানাডার ইঞ্জিল আর এক রকম, বাইবেল ইন্ডিয়ারটা একরকম, বাংলাদেশেরটা আর এক রকম। কিন্তু যদি ধর্মগ্রন্থের দিকে নজর করে তাকাই তবে দেখতে পাই কোরআন এমন এক ধর্মগ্রন্থের নাম, সারা দুনিয়াতে যত দেশ আছে সব দেশে কোরআন একরকম। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত, আমরা মুসলমান যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সাদার, মহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম, দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা জিসমানি আকৃতির পাশাপাশি সূরত, পাশাপাশি সিরত দান করেছেন। শুধুই মাত্র সূরতের নাম ইনসান নয়, সাথে সাথে যদি সিরত না হয় তাহলে ইনসানটা আল্লাহ পাকের কাছে ইনসান হিসেবে স্বীকৃতি পায় না। কিছু কিছু সূরতের মানুষ আছে যারা আল্লাহ পাকের কাছে হাইওয়ানের চাইতেও বেশি নিকৃষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, অর্থাৎ তাদের সূরত তো আছে, তাদের নাক আছে, তাদের চোখ আছে, তাদের কথা বলার জবান আছে, তাদের অবয়ব দেখতে মানুষের মতোই, কিন্তু আল্লাহর কাছে তারা মানুষ হিসেবে স্বীকৃতি পায়নি। আল্লাহ তাআলা তাদেরকে কাল আনআম বলেছেন, চতুষ্পদ জন্তুর মতন বলেছেন, অন্যান্য প্রাণীর মতন বলেছেন, বরঞ্চ চতুষ্পদ জন্তুর চাইতে অনেক বেশি নিকৃষ্ট বলে আল্লাহ তাআলা নিজে তাদেরকে আল্লাহর কালামে বলেছেন। তার মানে কি এই মানুষগুলোর চেহারা ছবি গরুর চাইতে খারাপ হয়ে গেছে? এই মানুষগুলোর চেহারা ছবি ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে? না, তাদের চেহারা ছবির সৌন্দর্য আছে, কিন্তু তাদের আরেকটা সৌন্দর্য, যেটা বাতিনি সৌন্দর্য, যেটা আত্মিক সৌন্দর্য, সেই আত্মিক সৌন্দর্য তারা হারিয়ে ফেলেছে। এ কারণে আল্লাহ পাকের কাছে এ সকল মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও অধিক নিকৃষ্ট। সঙ্গত কারণেই মানুষকে চরিত্র শিখানোর জরুরত
যার দ্বারাই মানুষের আসল শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে। মানুষকে চরিত্র আর আখলাক শেখানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের জন্য ধর্ম দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা ধর্মের নিয়ামত দেন নাই। ইনসানকে আল্লাহ তাআলা ধর্মের নিয়ামত দান করেছেন। রবের কানুন, রবের নির্বাচিত নীতিমালা, যার উপরে একটি মানুষ কদম কদম চলার পরে এই মানুষটা সৌরত তার যাই হোক না কেন, সিরতে সে বড় উৎকৃষ্ট হয়ে যাবে, যার দ্বারায় সে আল্লাহ পাকের প্রস্তুত করা জান্নাতের মেহমান হওয়ার উপযুক্ত হয়ে যাবে। তখন যদি সে দেখতে কালো হয়, তারপরেও সে আল্লাহ পাকের কাছে ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখেন না। বাহ্যিক সৌন্দর্য অন্যান্য প্রাণীর দেখা হয়। প্রাণীটা মোটা তাজা কিনা, প্রাণীটা দেখতে সুন্দর কিনা, বাহ্যিক সৌন্দর্য। কিন্তু ইনসানের বাহ্যিক সৌন্দর্য দেখা হয় না। এমনকি ধর্মেও যদি কোনো প্রাণীকে উৎসর্গ করা হয়, তাইলে সেটা বাহ্যিকভাবে খুদ দোষমুক্ত হইতে হয়। যেমন কোরবানিতে যদি গরু কোরবানি দেওয়া হয়, কোরবানির জন্তুটা যেন অন্ধ না হয়, এটা যেন লোলা না হয়, এটা যেন কান কাটা না হয়। সুন্দর দেহের জিনিস আল্লাহর জন্য পেশ করা। পক্ষান্তরে যে মানুষটা নিজেকে পেশ করতেছে, তাকে আল্লাহ তাআলা এই সুরতের শর্ত দিচ্ছেন না, তাকে সিরতের শর্ত। সে দেখতে যদি বেলালের মতো কালো হয়, অথবা যদি চোখ কান তার নাও রয়, সে যদি অন্ধও হয়, কিন্তু সে যদি ধার্মিক হয়, তার ভেতরে যদি ধর্মের অনুশীলন রয়, তাহলে সে উৎকৃষ্ট। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক হালত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আত্মিক হালত এবং তোমাদের আমাল। মানুষের বাহ্যিক শক্তি, জিসমানি শক্তি, এটা দানা আর পানির দ্বারা অর্জিত হয়। দানা পানি নাই তো বাহ্যিকভাবে দুর্বল হয়ে যায়, বাহ্যিকভাবে তার চেহারা দুর্বল হয়ে যাবে, তার স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে, তার গায়ের শক্তি নষ্ট হয়ে যাবে। দানা পানির দ্বারায় মানুষের দেহের শক্তি অর্জন হয়, কিন্তু ধর্মের অনুশীলনের দ্বারায় মানুষের রুহানি শক্তি অর্জন হয়। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দানা পানির দ্বারায় মানুষের দৈহিক শক্তি অর্জন হয়, আর ধর্মের অনুশীলনের দ্বারায় মানুষের আত্মিক শক্তি অর্জন হয়। আত্মিকভাবে মানুষটা শক্তিশালী হয়, চারিত্রিকভাবে মানুষটা গুণগত মানের হয়। এ কারণে দরকার ধর্মে। দানা পানির অভাবে যেমন মানুষ মারা যায়, মানুষের দেহ বিকল হয়, ধর্মের অনুসরণের অভাবে মানুষের আত্মা বিকল হয়, চরিত্র বিকল হয়, চরিত্র নষ্ট হয়। এ কারণে সমাজের ওই মানুষগুলো যারা খুব ভালো খায় কিন্তু ধর্ম মানে না, ওরা বিকল হয়ে যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। খায় ভালো, আন্ডা মাছ খান্ডা এগুলো খায়, ভালো খাবার খায়, কিন্তু ভালো ইবাদত করে না, আত্মিকভাবেও বিকল হয়ে যায়। ও তখন ইনু হয়ে যায়, ও শাহরিয়ার হয়ে যায়, ও তখন নাস্তিক হয়ে যায়, মোরতাদ হয়ে যায়। আত্মা বিকল হয়ে গেছে, আত্মিক বিকল হালত যার এসে যায়, ওর চাইতে নিকৃষ্ট আর
এই পৃথিবীতে আর কেউ নাই, যদিও সে দেখতে সুন্দর হয় তারপরেও সে জাহান্নামী হয়ে যায়। আত্মিকভাবে সৌন্দর্য, রুহানি সৌন্দর্য হাসিল করার জন্য এই পৃথিবীর মাটিতে আল্লাহ পাকের মনোনীত একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। তার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, তার নাম কি? ইসলাম। আরো অনেক ধর্ম আছে যা মানুষ অনুশীলন করে, কিন্তু তা অনুসরণের মাধ্যমে মানুষের আত্মা সুন্দর হয় না, চারিত্রিক সৌন্দর্য হাসিল হয় না। কারণ ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওগুলো ধর্ম নয়, ওগুলো মানব রচিত মতবাদ। একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যেটা আল্লাহ পাকের মনোনীত দিন, যা অনুশীলনের মাধ্যমে মানুষ হয় ইনসান, আর যা ছেড়ে দেওয়ার মাধ্যমে মানুষ হয় হাইওয়ান। ছেড়ে দিলে হয় হাইওয়ান, আর গ্রহণ করলে হয় ইনসান। আর অন্যান্য ধর্ম যেহেতু সেগুলো মানব রচিত, তাই সেগুলো অনুশীলনের মাধ্যমে মানুষ ওই ধর্ম অনুশীলন করে হাইওয়ানি থেকে যায়, ইনসান হওয়া সম্ভব হয় না। যত ধর্ম অনুসারী আছে, ধর্মকে এই জন্যে বিচার করা চাই। সংগঠনের নাম পেয়েছি এখানে যে আমরা গর্বিত, আমরা মুসলমান যুব সমাজ। এ কারণে আমি আয়াত পড়েছি, এ কারণে হাদিস পড়েছি সংগঠনের নাম দেখে। আসলে আমি গর্বিত যে আমি মুসলমান, আমি গর্বিত যে আমার ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা আমাকে এমন একটা ধর্মের দস্তরখানে জন্মদান করেছেন যে ধর্মটা আল্লাহর মনোনীত। ইসলাম কার মনোনীত? জোরে আওয়াজ করে বলেন, ইসলাম কার মনোনীত? আল্লাহর মনোনীত। এমন একটা ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে করেছেন যে ধর্মের নাম রাখছেনই স্বয়ং স্রষ্টা আল্লাহ। ইসলাম ধর্মের নামকরণ করেছেন আল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে ওই ধর্মগুলোর নামকরণকারী ইনসান, মানুষ। বৌদ্ধ ধর্মের নামকরণ করেছে মানুষ, খ্রিস্ট ধর্মের নামকরণ করেছে মানুষ, হিন্দু ধর্মের নামকরণ করেছে মানুষ। ধর্মের নামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে, বুদ্ধগণের সাথে ধর্মের নামের সম্পর্ক, ঈসা আলাইহিস সালামের ব্যক্তির সাথে খ্রিস্ট ধর্মের নামের সম্পর্ক, দেব দেবতার সাথে হিন্দু ধর্মের নামের সম্পর্ক। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যার নামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে নয়, কোনো বস্তুর সাথে নয়, যার নামকরণকারী স্বয়ং আল্লাহ। নামকরণকারী কে? জোরে আওয়াজ করে বলেন, নামকরণকারী কে? আল্লাহ। এ কারণে এ ধর্মের নামের ভেতরেই শৃঙ্খলা। ইসলাম শান্তি, আনুগত্য, এর ভেতরে শৃঙ্খলা। মানুষকে আজাদি নামক হাইওয়ানিয়াত থেকে গোলামি নামক ইনসানিয়তের বন্ধন পয়দার জন্য ধর্ম। আল ইসলাম গর্দান নেহাদান বাতার। আর শান্তি, অশান্তির বেড়াজাল থেকে বের করে শান্তির ছায়াতলে জায়গা দেওয়ার জন্য ধর্ম, নাম ইসলাম। শান্তির পয়গাম নিয়ে এ ধর্ম পৃথিবীর মাটিতে আগমন করেছে। ধর্মের নামকরণকারী কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না। ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এর নামকরণকারীও স্বয়ং আল্লাহ নিজে। আমি যদি ধর্মের নামের দিকে তাকাই শুধু, তাইলে দেখি আমি মুসলমান হিসাবে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। নামের দিকে যদি তাকাই তাহলে দেখি যে আমার ধর্মের চাইতে উত্তম নামের ধর্ম পৃথিবীর মাটিতে আর নাই। ঠিক কিনা জোরে বলে? এ ধর্মের নামের চাইতে উৎকৃষ্ট নামের ধর্ম আর নাই। আর যদি এই ধর্মের কিতাবের দিকে তাকাই, প্রতিটা ধর্মেরই কিতাব আছে। খ্রিস্টানদের কিতাব আছে, বৌদ্ধদের কিতাব আছে, হিন্দুদের কিতাব আছে, যার দ্বারা ধর্মীয় অনুশীলন করবে। ধর্মের নিয়ম কানুন যে কিতাবের ভেতরে লিপিবদ্ধ করা, ও কিতাবের দিকে যদি তাকাই তাহলে ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে ধর্ম বলার কায়দা নাই। কারণ পৃথিবীর কোনো ধর্মের কিতাবের ভেতরে শৃঙ্খলা নাই। খ্রিস্টানদের কিতাব শৃঙ্খলা নাই, নিজেদের কিতাবের ভেতরে গন্ডগোল। বাংলাদেশের কিতাব একরকম, ইন্ডিয়ার কিতাব আর এক রকম, আমেরিকার ইঞ্জিল একরকম, কানাডার ইঞ্জিল আর এক রকম, বাইবেল ইন্ডিয়ারটা একরকম, বাংলাদেশেরটা আর এক রকম। কিন্তু যদি ধর্মগ্রন্থের দিকে নজর করে তাকাই তবে দেখতে পাই কোরআন এমন এক ধর্মগ্রন্থের নাম, সারা দুনিয়াতে যত দেশ আছে সব দেশে কোরআন একরকম। একটা নুক্তা, একটা জের জবরের ব্যবধান নাই। আল্লাহু আকবার বলে। একটা জের জবরের ব্যবধান নাই, একটা নুক্তার ব্যবধান নাই। মক্কার ইমাম যে কোরআন তেলাওয়াত করে, আমার বাংলার শিশু বাচ্চাও ওই কোরআন তেলাওয়াত করে, একটা আয়াতের ব্যবধান নাই। এমনকি একটা জের জবরের ব্যবধান হবে না। হারাম শরীফের ইমাম যদি মক্কার কাবা ঘরে তেলাওয়াত করতে যায় ঠেকে যায়, তার পিছনে মুক্তাদি হিসেবে দুনিয়ার যে কোনো রাষ্ট্রের একজন হাফেজ যদি পেছনে দাঁড়ানো রয়, তাহলে আল্লাহর কোরআনের এক আয়াত রেখে সামনে বাড়ার যোগ্যতা কাবার ইমাম সুদাইসির নাই। এক আয়াত রেখে যাওয়ার যোগ্যতা নাই। আজব এ ধর্মের কিতাব, যে ধর্মের কিতাব কাগজে সংরক্ষণের জরুরত নাই। এটি ধর্ম যিনি নির্বাচিত করেছেন, কিতাবের সংরক্ষণের জিম্মাদারিও তিনি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলেন। কোরআনের হিফাজত করার জিম্মাদার কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিল্লায়া বলেন। কোরআন হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। এখন যদি পৃথিবীর সব ধর্মের কিতাব এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, দুনিয়াটা মতনৈক্য নিরসনে সব কিতাব পুড়ায় দাও, যাদের ধর্মগ্রন্থ প্রস্তুত পাওয়া যাবে তাদের ধর্ম চলবে। তাহলে দেখা যাবে ইসলাম ছাড়া মানার মতো কোনো কিতাব এই মাটির উপরে আর খুঁজে পাওয়া যাবে না। কোরআন ছাড়া আর কারোর কিতাব পাওয়া যাবে না, কারণ কোন ধর্মের কিতাবের হাফেজ মওজুদ নাই। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের কিতাব কোরআনের হাফেজ জমিনে বিদ্যমান থাকবে। আরো আশ্চর্য খবর হলো, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যখন হার্ড ডিস্কের ভিতরে ঢুকতেছে, ওই সময় কোরআন সিনার ভিতরে ঢুকতেছে। তার মানে ইসলামের জয় জয়কার আসতেছে। নিরাশ না হও,
ইন্ডিয়ার মায়ের দেখে নিরাশ হয়ে যায় না। বহির্বিশ্বে মুসলমানদের নির্যাতন নিপীড়ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। ওই সব ধীরে 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 গর্তের ভেতরে ঢুকতেছে। আর ইসলাম মানব সিনাকে আলোকিত করতেছে, সিনাকে আলোকিত করতেছে। সবার কিতাব কম্পিউটারের হার্ড ডিস্কে ঢুকতেছে, আর আল্লাহর কোরআন মুসলমানের সিনায় সিনায় ঢুকতেছে। একটা সমাজ ছিল, যে সমাজে পুরা জেলায় একজন হাফিজ কোরআন পাওয়া গেছে। আমি আমার বাবার কাছে গল্প শুনেছি, আমার আব্বা যখন হাফিজ কোরআন হইছেন, তো ওনাকে দেখার জন্য কয়েক জেলার মানুষ আসছে। সেই স্বাধীনতার সময়ের কথা, যে ওনাকে দেখতে কয়েক জেলার থেকে মানুষ আসছে, যে অমুক জায়গায় নাকি একজন হাফিজ কোরআন হইছে। আলহামদুলিল্লাহ, কোরআন আল্লাহ তাআলা এত ব্যাপকভাবে মানুষের সিনায় দিয়েছেন যে এখন জেলায় না, ঘরে ঘরে হাফেজ আছে। আমার ঘরেও 5 জন আছে এরকম, আর একজনের ঘরেও এরকম আছে। আর আজকের প্রধান অতিথির ঘর যদি হয় মামুনুল হক সাহেবের ঘর, তো দেখা যাবে শত শত আছে, ঘরের ভেতরেই শত শত হাফেজে কোরআন আছে। যেদিন মামুনুল হক সাহেবের আম্মার জানাজা বহন করা হয়, লাশ বহন করে 7 মসজিদ থেকে মাকবারার দিকে নিয়ে যাওয়া হয়, তা আমি তাকায় দেখতেছিলাম আর কাঁদতেছিলাম। দেখতেছিলাম ওই দৃশ্য, যে একটা লাশ কিন্তু তাকে বহন করতেছে তার রক্তের শত শত হাফেজ, মুহাদ্দিস, মুফতি, তার রক্তের সন্তানরা তাকে কাঁধে করে মাথায় করে নিয়ে যাচ্ছে। তখন আফসোস হইতেছিল, এমন একটা খাটের উপরে যদি আমি হইতে পারতাম, যে আমার রক্তের শত শত হাফেজ, আলেম, মুহাদ্দিসরা আমার লাশ বহন করতেছে। ইসলামের চরম দুর্দিন দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন যে ইসলামের চরম দুর্দিন না, অন্তরালে রয়েছে ইসলামের বিজয়ের সোনালী ইতিহাস। এর আড়ালেই বিজয়ের পতাকা প্রস্তুত রয়েছে। প্রস্তুত হও, পৃথিবীর সব গুড়িয়ে যাবে, একমাত্র ইসলামের পতাকাই জমিনে উড্ডীন হবে, আর কোন ধর্ম খুঁজে পাওয়া যাবে। কারণ এটি ইসলাম ধর্মের সৌন্দর্য, মাহাসিন ইসলাম। এটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থকে তুমি এমন পাবা না। ঘরের ভেতরে বসে বলি নাই, রাজপথে মাইকে বসে চ্যালেঞ্জ করেছি, পারলে হাজির করো, চ্যালেঞ্জ মোকাবেলা করো। পারবা না, এক কিতাবের সাথে আর এক কিতাবের মিল পাবা না। ওদের কিতাবে যেহেতু মিল নাই, এ কারণে কাফের মুশরিকরা কোরআন কি আয়াত বাদ দিয়া চেপে চেপে ফ্রি কোরআন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা ইদানিং করছে। যে ফ্রি কোরআন শরীফ বিতরণ করেছে, যার ভেতরে কিছু আয়াত নাই, বোকার স্বর্গে বসবাস করো। এটা কি ইনজিল বা বাইবেল নাকি? এটার নাম কোরআন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার হিফাজতকারী স্বয়ং আল্লাহ। বাটপারি করে টিকতে পারবে না কেউ, ধরা খেয়ে যাবে। এ কোরআনের একটি আয়াতকে গোপন করার শক্তি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ অথবা কোনো প্রযুক্তির মাধ্যমেও সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত এর হিফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, করবেন কে? আল্লাহ। এ কারণেই আলেমদের দুশ্মন। কারণ ইলম যদি বাঁচা থাকে তাহলে ধর্ম বেঁচে থাকবে, মাদ্রাসা যদি বাঁচা থাকে তাহলে ইসলাম বেঁচে যাবে।
জাতির কাছে, একটা বুকার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই, আর কোনো ধর্ম ধর্ম নয়। এটা একটা হাফ পাগল, হাফ মেন্টাল, যে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যদি মাদ্রাসা বিদ্যমান থাকে। এ কারণে পৃথিবীর সব কুফরি শক্তি মিলে আলেম জন্ম করা, হাফেজ জন্ম দেওয়া বন্ধ করতে চায়। এদেশের মাদ্রাসাগুলোকে ওরা জঙ্গি প্রজনন কেন্দ্র কয়, মাদ্রাসাকে তালা লাগাতে চায়, তালা লাগাতে চায়। বিভিন্ন কৌশলে মাদ্রাসা শিক্ষার ভেতরে ক্ষতি করতে চায়। চামড়ার দাম কমায়া দিল, চামড়া দিয়ে মাদ্রাসা চলে, এ কারণে চামড়ার মূল্য কমায়া দিল। আরে চামড়া দিয়ে কোরআন হেফাজত হয় না। আমরা 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 আছি, আল্লাহর সেনা আমরা আছি, আমাদের দ্বারা আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করবে। চামড়া লাগবে না, চামড়া লাগবে না, চামড়া লাগবে না, কোরআন হেফাজত। এ মুসলিম মিল্লাত, এ মুসলিম মিল্লাত তাদের জীবনের বিনিময়ে, তাদের সর্বস্ব থেকে কোরআনের হেফাজত করে যাবে। তাহলে কয়টা দিক বললাম? দুই দিক। নামের দিকে যদি তাকাই, তাহলে ইসলামের চাইতে উৎকৃষ্ট নামের কোনো ধর্ম নাই। যদি কিতাবের দিকে তাকাই, গ্রন্থের দিকে তাকাই, তাহলে গ্রন্থের বিবেচনায় ইসলামের চাইতে ধর্ম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের চাইতে উৎকৃষ্ট কোনো কিছু পৃথিবীর মাটিতে তালাশ করে পাওয়া যাবে না। আর যদি ধর্মগুরুর দিকে তাকাই, নবীর দিকে তাকাই, তাহলে ইসলামের নবী শ্রেষ্ঠ নবী। এ কারণে খ্রিস্টানরাও বই লিখেছে দি 100, যার ভেতরে ইসলাম ধর্মগুরুকে 1 নাম্বার এনেছে। তার মানে পৃথিবীর মাটিতে ধর্মগুরু হিসাবে আমার নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উৎকৃষ্ট কোনো মানুষ ধর্মগুরু হিসেবে এ পৃথিবীর মাটি চোখে দেখে নাই। যদি ধর্মগুরুর দিকে তাকাও, তবেও ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। কারণ ইসলাম ধর্মের ধর্মগুরুই, তিনি দেখতেও যেমন শ্রেষ্ঠ, ইলমেও তেমন শ্রেষ্ঠ, মুআজিজায়ও তিনি শ্রেষ্ঠ, সার্বিক কামাল তার ভেতরে শ্রেষ্ঠ। এমন কামাল আর সৌন্দর্যওয়ালা মানুষ পৃথিবীর মাটিতে আসে নাই, আর আসবেও না, আর আসবেও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম, তার চাইতে উৎকৃষ্ট কোনো মানুষ এ পৃথিবীতে আর আসবে না, আর আসবে না। মায়ের জাতি মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখির। দুনিয়াতে তো জন্মাবে না, জন্মাবে নাই, এই রকম মহামানব জান্নাতের ভিতরেও পাওয়া যাবে না। আল্লাহু আকবার জোরে করে বলো। মায়ের জাত তো জন্ম দিবে না, দিবে নাই। জান্নাতের ভেতরেও মুহাম্মাদের চাইতে উৎকৃষ্ট কিছু পাওয়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে যিনি শ্রেষ্ঠ, আমার নবী দেখতেও শ্রেষ্ঠ। আমার নবীর সৌন্দর্যটা এমন, চেহারাটা হলো পূর্ণিমার চাঁদ। বসে থাকলে মনে হইতো চাঁদ বসে আছে। বর্ণনায় আছে আল্লাহর রাসূল মসজিদের ভেতরে বসে আছেন, সাহাবী মসজিদের বাইরে দিয়ে যাইতেছে, চিৎকার করছে, এই কিয়ামত কিয়ামত। একজন বলে কিসের কিয়ামত? কিয়ামত তো দেরি আছে। কয় দেখো না, চাঁদ ফইসা পড়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। সাহাবী বলে ভালো করে দেখো, চাঁদ তো আকাশে আছে। এবার উপরে তাকায় দেখে চাঁদ আকাশে আছে। তাই মসজিদের ভেতরে ওইটা কি? নজর করে তাকায় দেখে মসজিদের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। নবীর চেহারাটাই
চাঁদের চেয়ে সুন্দর দেখা যাইতেছে। জিসমানি সৌন্দর্য আর ইলমি সৌন্দর্য, ইলমি সৌন্দর্য আমার নবীর শ্রেষ্ঠ। আমার নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, একেবারে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবী আলাইহিমুস সালামরা যেই পরিমাণ ইলম পেয়েছে, এর সমষ্টি ইলম, এর চাইতে বেশি ইলম আল্লাহ তাআলা আমার নবী, আমার ধর্মের ধর্মগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ইলম দান করেছে, কিয়ামতের মুহূর্তের ইলম দান করেছে, কবর জগতের ইলম দান করেছে, হাসরের ইলম দান করেছে, প্রথম আকাশের ইলম দান করেছে, দ্বিতীয় আকাশের ইলম দান করেছে। আমার নবীকে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত নিয়েছে, জান্নাত দেখায়েছে, জাহান্নাম দেখায়েছে, সকল কামাল সকল শ্রেষ্ঠত্ব দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা সর্ব উৎকৃষ্ট ধর্ম নায়ক হিসেবে, নবী হিসেবে, আদর্শ মানুষ হিসেবে জাতির কাছে পেশ করেছে। আল্লাহু আকবার। এ কারণেই কোরআন যেমন হারিয়ে যাবে না, আমার নবীও এরকম হারিয়ে যাবে না, কারণ নবীজিও কোরআন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির চমৎকার একটি লেখা আমি পড়েছি, দু কোরআন, দু কোরআন। শিরোনামটা দেখে মনে হয়েছে জমিনের উপরে বুঝি কোরআন শরীফ দুইটা, পরে পয়রা দেখি দুইটা কোরআন, একটা কোরআন লিখিত কোরআন আর একটা কোরআন জীবিত কোরআন। লিখিত কোরআন হলো হাফেজরা যেটা মুখস্থ করে ওইটা, আর জীবিত কোরআন হলো সাহাবীরা যার আখলাক বর্ণনা করে জিন্দা কোরআন ওইটা। সেই কোরআনকেও আল্লাহ এমন ভাবে হেফাজত করেছেন, কোরআনের প্রতিটি অক্ষর যেমন আছে, আমার নবী কেমনে হেসেছেন তাও কিতাবে আছে, আমার নবীর চুলগুলো কেমন তাও কিতাবে আছে, আমার নবীর উঙ্গুলির মাথাটা কেমন তাও কিতাবে আছে, আমার নবীর প্রশস্ত সিনাটা কেমন তাও কিতাবে আছে, আমার নবীর বুরু দুটো কেমন তাও কিতাবে আছে, আমার নবী রেগে গেলে কেমন তাও কিতাবে আছে, আমার নবী লৌহ বর্ম পড়লে কেমন তাও কিতাবে আছে, আমার নবী নামাজের মুসল্লায় দাঁড়ালে কেমন তাও কিতাবে আছে, আমার নবী বৃদ্ধার সামনে কেমন তাও কিতাবে আছে, আমার নবী জালিমের সামনে তার তাখত তাউসকে টুকরা টুকরা করতে কতটুকুন গরম তাও কিতাবে বিদ্যমান আছে। অর্থাৎ আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব হারফান হারফান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমিনে রাখবে, জমিনে রাখবে। খ্রিস্টানরা ঈসা নবীর সিরাত লিখে দিতে পারবে না, বৌদ্ধরা তোমাদের ধর্মগুরুর সিরাত লিখতে পারবে না, হিন্দুরা তোমাদের ঠাকুরদের সিরাত লিখে দিতে পারবে না। আমরা আমাদের নবীর সিরাত লিখে দিতে পারবো। আমাদের নবীর জন্মের আগের থেকে শুরু করে আমার নবীর মৃত্যুর পর পর্যন্ত কি হয়েছে, কেমনে হয়েছে, কেমনে বসেছে, কেমনে খেয়েছে, কেমনে চলেছে, কেমনে অস্ত্র হাতে নিয়েছে, কেমনে সন্ধিপত্রে স্বাক্ষর করেছে, কেমনে যুদ্ধ পরিচালনা করেছে, কেমনে রাষ্ট্র পরিচালনা করেছে, কেমনে গোলামির জিনজির থেকে মানুষকে এক 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 করে মুক্ত করেছে, সব আমরা বলে দিতে পারবো, সব বলে দিতে পারবো। ধর্মগুরুর দিকেও যদি তাকাই, তাহলে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মাটির উপরে আর নাই। আর যদি ধর্মের ইবাদতের দিকে তাকাই, তাইলে তো ইসলামের জুরি নাই, ইসলামের জুরি নাই। যে কোনো ধর্মের ইবাদতের দিকে তাকাবো তো দেখব তাদের ইবাদতের ভেতরে নষ্টামি, ফাজলামি, ইত্রামি দিয়ে ভরপুর আছে, ইত্রামি দিয়ে ভরা। ইবাদতের ভিতরে ইত্রামি, ইবাদতের ভেতরে আছে উলঙ্গপনা, ইবাদতের ভেতরে আছে ন্যাংটামি, ইবাদতের ভেতরে আছে লুচ্চামি, ইবাদতের ভেতরে আছে নোংরামি, নোংরামি। আর ইসলামের ইবাদতের ভেতরে আছে পবিত্রতা, আখলাক, বিনয়, চরিত্র। ইসলামের প্রতিটি ইবাদত যেন জীবন্ত জীবন্ত ফুল, যার ভেতরে কোনো দাগ নাই। যেমন নামাজ, যেমন রোজা,
কত সুন্দর ইবাদত, যেমন হজ্জে বাইতুল্লাহ কত সুন্দর ইবাদত। এগুলো ওই ধর্মের অনুসারীদের ধর্মের ইবাদতের নোংরামির কোন চিত্র মুসলমানের ধর্মের ইবাদতের ভেতরে খুঁজে তোমরা বের করতে পারবা না, বের করতে পারবা না। মুসলমানের ইবাদতের ভেতরে বের করতে পারবা বদান্যতা, ইবাদতের ভেতরে বের করতে পারবা গোলামি, কিছুই নাই। সাপোজ হজের এহরামের দিকে তাকাও, যে নিজের সব কিছুকে কুরবানি দিয়ে রবের কাছে সাদা কাফন পরে দাঁড়ায়, সেলাইবিহীন কাপড়, সুগন্ধিবিহীন, সাবানবিহীন, চপ্পল পায়ে, জুতাবিহীন, আউলা কেশ, পাগল বেশ, দিওয়ানা একমাত্র আল্লাহর হয়ে নিজের জীবনের গুনাহ মাফির জন্য মালিকের কাছে খোলা মাঠে দাঁড়িয়ে আকাশে হাত তুলে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়। এরকম সুন্দর আখলাকের ইবাদত পৃথিবীর কোন ধর্মে তালাশ করে পাবে না। এ তো ইবাদত। আর যদি কালচার শিক্ষা দাও, সংস্কৃতি শিক্ষা দাও, ব্যবহার, মুআমালাত, মুআশারাত শিক্ষা দাও, তাহলে যে কোনো ধর্মের দিকে তাকাবা, দেখবা জুলুম আছে, নির্যাতন আছে, রক্ত পিপাসু আছে। ইসলামের দিকে তাকাবা, দেখবা ক্ষমার আদর্শ আছে, আখলাকের আদর্শ আছে, ত্যাগের আদর্শ আছে। আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। এ কারণেই তো বৌদ্ধদের ধর্ম ঠাকুরদের আয়োজনে, ধর্ম ঠাকুরদের নেতৃত্বে মুসলমানের মগজ বাজি করে খেয়েছে। ইসলাম তাদের ধর্মের অনুসারীরা এমন নোংরা চিত্র পৃথিবীর কোনো মানুষের সাথে পেশ করে নাই। কলিজা বের করে চাবায়ে খেতে পেরেছে কাফেরেরা, মুসলমানরা ক্ষমা করে দিতে পেরেছে, কারোর উপরে জুলুম করতে পারে নাই। মুসলমানরা কারোর ইবাদতগাহ আগুন দিতে পারে নাই। মোদী সরকার তার বাহিনী, লেলিয়ে দেওয়া বাহিনীর নেতৃত্বে অস্ত্রের, পাহারার আর শক্তির জোর দিয়ে দুর্বল মুসলমানদেরকে শোষণ করতে পেরেছে। ইসলাম শোষণ শিক্ষা দেয় নাই। ইসলাম যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, ইসলাম আখলাক শিক্ষা দিয়েছে, আদর্শ শিক্ষা দিয়েছে। ইসলাম কারোর মন্দির জ্বালিয়ে দেয় নাই, ইসলাম কারোর মন্দির ভাঙে নাই। আজও যখন হিন্দুরা আমাদের সংখ্যালঘু মুসলমানদের মসজিদগুলোতে আগুন জ্বালাচ্ছে ইন্ডিয়াতে, অথবা মসজিদের মিনারার মাইক খুলে দিয়ে ওদের নাপাক পতাকাকে মুসলমানের মিনারায় ওরা উড়িয়ে দিচ্ছে, তখনও পর্যন্ত আমরা 17 কোটি মুসলমানের দেশে সংখ্যালঘুদেরকে পাহারা দিচ্ছি, ওদের গির্জার পাহারাদারি করতেছি, ওদের ইবাদতের পাহারাদারি করতেছি। কারণ নোংরামি, ইত্রামি, ফাজলামি, জুলুম ইসলাম ধর্ম কখনোই শিক্ষা দেয় নাই। যদি এদিকে তাকাই, তবে আমি গর্বিত যে আমি মুসলমান, আমি গর্বিত যে আমি মুসলমান। এ কারণে ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার ঘোষণা। আর আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওয়াহ, কত সুন্দর এলান ধর্মযাজক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বলে, আমার মাধ্যমে আনিত ধর্ম ইসলামের সৈনিক একটি মুসলমান হিসেবে তুই যদি তোর নামকে লেখাতে চাস, তাহলে তোর মুখ, তোর হাত থেকে আরেক ভাই নিরাপদে থাকতে হবে। হাতের জুলুমও করবি না, মুখের জুলুমও করবি না, তাইলেই তুই মুসলমান। গালিও দিবি না, কষ্টও দিবি না, হাতের দ্বারা অত্যাচারও করবি না, তবেই তুই মুসলমান। কি করবি? কি করবি তুই? তুই রহম করবি। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুই জমিনের মানুষের উপরে রহম করবি, আসমানের মনিব তোর উপরে রহম করবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো ইসলাম। ইসলামের এই মাহাসিন দেখে
কত কাফের মুসলমান হয়েছে তার হিসাব নাই। হযরত উমরের যুগে এক পারস্য যুবক গ্রেফতার হলো, যুবককে দাওয়াতে ইসলাম করা হলো। যুবক বলল ইসলাম মানি না। বলা হলো তাইলে ট্যাক্স দিয়ে নিরাপদ জিন্দিগি যাপন করো মুসলমানের পতাকার নিচে। কয় ট্যাক্স দিতে জানি না, সারা জীবন ট্যাক্স আমি আদায় করেছি। হযরত উমরের সাথে উগ্রতার আচরণ করতে লাগলো, এমন উগ্রতা যে তাকে যদি ছেড়ে দেয়া হয় সে হত্যাকাণ্ড ঘটাবে। হতে পারে সে ওই যে নিউজিল্যান্ডে যেরকম এক জালেমে যে মসজিদের ভিতরে গুলি করে মারছে, এরকম উগ্র যে ও মানুষদেরকে অত্যাচার করবে। এবং তার ভাষা, তার ব্যবহার, তার ধৃষ্টতার কারণে শরীয়তে ইসলামের ফয়সালা হলো যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কারণ জালেমকে জীবিত রাখার কোনো সুযোগ, বলেন সুযোগ নাই, ও তো জালেম, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। তো মৃত্যুদণ্ড দেয়া হবে। ইয়াউমুল জুমা, শুক্রবার, মসজিদের সামনে মৃত্যুদণ্ডের আয়োজন। হযরত উমর তাকে জিজ্ঞাসা করলেন, এই যুবক, মৃত্যুর আগে তোর কি করতে মনে চায় রে? যুবক বলে, ও তোমার কাছে বলে লাভ নাই, তুমি তো উমর, গরম লোক, তুমি কারোর উপরে রহম করা জানো না, তোমার কাছে বলে কি লাভ? কি করতে মনে চায় বলো, কি করতে মনে চায়? আমার এক পেয়ালা পানি পান করতে মনে চায়। ওকে এক পেয়ালা পানি দাও। এক পেয়ালা পানি দিয়েছে। পানির পেয়ালা হাতে নিয়ে যুবক বলে কি, নাও পানি পান করবো না। কেন? এই জন্য করবো না, তোমারে দিয়ে বিশ্বাস নাই, অর্ধেক পানি পান করবো, তখন যদি আবার গলা কাটো, তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার অর্ধ পেয়ালা পানি পান করার সময় তোমার গর্দান কাটবো না? কি বললে বিশ্বাস করবে? তুমি এইভাবে বলো, এই পেয়ালার পানি পান করার আগে তোমার গলা কাটা হবে না, এটা বলো। হযরত উমর জীবনে কোনোদিন শয়তানের কাছেও ধোঁকায় পড়ে নাই, কিন্তু এই পারস্য যুবকের কাছে ধরা হয়ে গেছে। হযরত উমর বললেন, ঠিক আছে, তোমার এই পেয়ালার পানি পান করার আগে তোমার গর্দান কাটা হবে না। এই কথা বলতেই পেয়ালার পানি যুবক বালিতে ফেলে দিয়ে বলে, ওমর, তোমার তো আমার গলা কাটার আর সুযোগ নাই। নিজের জবানে বলেছ এই পেয়ালার পানি পান করার আগে আমার গলা কাটবা না, তো পানি উঠায় দাও বালির থেকে, পান করি। হযরত উমর ওর এই কৌশলে হযরত উমর আরো বেশি রাগান্বিত হলেন। মানে চুরি তো চুরি, সিনা চুরি, কিন্তু যখন ইসলামের দিকে হযরত উমর ইসলামের কানুনের দিকে তাকালেন, তখন দেখলেন ইসলামে ওয়াদার বড় দাম। হযরত উমর বললেন, ওকে মুক্ত করে দাও, ওর গর্দান কাটা যাবে না, কারণ পানি উঠানো যাবে না, ওয়াদা করেছি ওর গলাও কাটা যাবে না, তাই ওকে ছেড়ে দাও। পারস্য যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবকটার সাথে সাথে হযরত উমরের সামনে দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত উমর বললেন, তোমাকে কিছু সময় আগে তরবারি দেখালাম, তোমাকে জেলখানায় দিতে চাইলাম, তোমাকে সাজা দিতে চাইলাম, কালেমা পড়লে না, এখন কেন কালেমা পড়লে? যুবক বলে, তখন তো তুমি ইসলামের ধার দেখাইছিলে, তরবারির ধার, আর আমাকে ক্ষমা করে দিয়ে তুমি ইসলামের সৌন্দর্যের ধার আমাকে দেখায় দিয়েছ। আমি পারস্যের রাজপ্রাসাদের রাজ পরিবারের যুবক, তরবারিতে আমি ভয় পাই না, কিন্তু তুমি যখন ইসলামের আখলাক আমার কাছে প্রদর্শন করেছ, তখন আমি তোমার ইসলামের সৌন্দর্যের কাছে বিক্রি হয়ে গিয়েছি। তাই ইসলামের সৌন্দর্য দেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সকল ধর্মের ভেতরে তুমি তালাশ করে এরকম একটি সৌন্দর্য, মাহাসিন, এটা খুঁজে পাবা না।
সঙ্গত কারণেই আমি গর্বিত, আমি মুসলমান। আমি গর্বিত, আমার ধর্মের নাম ইসলাম। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আমি গর্বিত, আমি মুসলমান। তবে ইসলামে যেরকম আখলাক আছে, ইসলামে আবার হামজার মতো বীরত্ব আছে, খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধাও আছে, আপসহীন উমরের মতো নেতাও আছে। আমরা যেমন আখলাক দেখাতে জানি, মনে রাখবে বাতিল গোষ্ঠী, আমরা ময়দানে দাঁড়াতেও জানি। দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রয়োজনে আমরা আবার রাজপথে নেমে যাওয়াও জানি। আমরা যেমন আখলাক প্রদর্শন করতে পারি, তেমন আমরা বীরত্বও প্রদর্শন করতে পারি। সময় এসে গেলে তখন আখলাকের পাশাপাশি যদি বীরত্বের আজান এসে যায়, তখন তোমরা মুসলমানের মাটিতে খাতমে নবুওয়াত প্রতিষ্ঠার জন্য, নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ড প্রতিষ্ঠার জন্য বীরত্ব দেখাতে, রাজপথে বের হতে, কাফন পরে রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছো তো? আল্লাহ তাআলা তোমাদের সবাইকে, আমাদের সকলকে ইসলামের বীরত্ব, ইসলামের আখলাক, ইসলামের সৌন্দর্য সবটুকুনি বুঝবার তৌফিক দান করুন, এটাই কামনা। সংক্ষিপ্ত একটি সবক আপনাদের সামনে তুলে ধরে ইসলামের যে শ্রেষ্ঠত্ব আপনাদের সামনে তুলে ধরলাম, নিজের ধর্ম ইসলাম হিসাবে এটাকে বুঝার চেষ্টা করি।